আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ব্যালকনির গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ব্যালকনির এখানে এই বোম্বাই মরিচ গাছটা একটা বোম্বাই মরিচ হয়েছে, আর কিছুদিন যাবৎ কতগুলো গোলাপ ফুল ফুটেছিল, সবগুলো ঝরে গিয়েছে। আবার 3-4 দিন যেতে না যেতে আবার কলি এসেছে। তো আবার কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে। এই তো দেখেন, অনেকগুলো কলিও এসেছে, আবার ফুলও এসেছে। একটা ফুল মেহেদি গাছের ভিতর দিয়ে ফুটেছে। তো সকালবেলা উঠে যখন দেখি গাছের মধ্যে এত সুন্দর ফুল ফুটেছে, দেখি কিন্তু মনটা অন্যরকম হয়ে যায় আর খুব ভালো লাগে। আর এখানে আমি কয়েকটা ডোগা বনিয়েছিলাম পুঁইশাক খেয়ে। তো সেখানে অনেক পুঁইশাক হয়েছে। আসলে এখানকার পুঁইশাকগুলো আমার খাওয়া হয় না, তাই বাড়তেই আছে, অনেক বেড়ে গেছে। আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এখন দুপুর টাইম, তো দুপুরের জন্য রান্না করব। আমি আপনাদের সাথে আজকে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব। আর এভাবে আমি যেভাবে রান্না করব, এভাবে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করলে সাদা ভাত, রুটি, পরোটা যেটাই বলেন সেটা দিয়েই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই তো রান্নার প্রসেসে কিন্তু আমি চলে আসলাম। আর সকালবেলা অফ ক্যামেরায় কিন্তু আমরা চা পরোটা দিয়ে নাস্তা করে নিয়েছি, যেটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আর এই তো একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে গরম করে সেখানে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি। হালকা ভেজে এখানে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু জিরার গুঁড়া, পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা কিন্তু আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর এখন এখানে গরুর মাংস দিয়ে দিলাম। এখানে 1.5 কিলো গরুর মাংস আছে, 1.5 কেজির মতো। তো ভালো করে কিন্তু আমি এখন মশলাটার সাথে গরুর মাংসটাকে মিক্সড করে দিলাম। আর বুটের ডালটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেটা আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখালাম। এর কারণ হচ্ছে আমি হঠাৎ করে নিয়ত করেছি যে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। যেহেতু হঠাৎ করেই, তাই আগে থেকে ভিজিয়ে রাখা হয়নি, তাই ঝটপট করে একটু গরম পানি করে আমি বুটের ডালটা ভিজিয়ে নিয়েছি। এতে করে কিন্তু বুটের ডালটা খুব তাড়াতাড়ি ভিজিয়ে গেছে আর রান্না করতে কিন্তু সুবিধা হবে। আর এদিকে গরুর মাংসটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস কষিয়ে নিতে নিতে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর এই তো এখানে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ আমি রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে এই তো মাংসটাকে এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। তো আমরা সবাই জানি মাংসটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে, এতে করে কিন্তু মাংসের স্বাদটা আরও বেড়ে যায় আর খুবই ভালো লাগে খেতে। আমার আপু ও ভাইয়ারা প্রতিদিন কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করে। তো আমার আপু ও ভাইয়াদের রেসিপিগুলো কিন্তু দুর্দান্ত হয়, খুবই ভালো লাগে আমার।
আর অনেক কিছু কিন্তু শেখাও যায় আপু ভাইয়াদের ভিডিও দেখে। আর এই তো মাংসটাকে আমি ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছিলাম। তো এভাবে কিন্তু কেউ বুটের ডাল দিয়ে যদি গরু মাংস রান্না করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ হয়। আর এই তো আমি এখন আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডালটা দিয়ে দিলাম গরুর মাংসের সাথে। গরুর মাংসটা অলরেডি যেহেতু 60% হয়ে গেছে, আর এখন বুটের ডালটার সাথে বাকিটা কিন্তু হয়ে যাবে। মাংসটার সাথে বুটের ডালটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ কষিয়েও নিব। অল্প সময়ে বুটের ডালটাকে আমি ভিজিয়ে রাখলেও বুটের ডালটা কিন্তু খুব সুন্দর ভিজে গেছে, যেহেতু গরম পানি করে ঝটপট করে ভিজিয়েছিলাম। আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংস আর বুটের ডালটাকে কষিয়ে নিব। আর অফ ক্যামেরায় আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম, যাতে করে মাংসটা আর বুটের ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। মাংসটা যেহেতু 60% সিদ্ধ হয়ে গেছে, এখন বুটের ডালটার সাথে বাকিটা মাংস সিদ্ধ হয়ে যাবে ভালো করে, আর বুটের ডালটাও সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি বুটের ডালের সাথে গরুর মাংসটাকে একটু ভালো করে নেড়েচেড়ে উল্টিয়ে দিব, যাতে করে সব দিকটা ভালো করে হয়ে যায়। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যাতে বুটের ডালটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়, তা না হলে কিন্তু এই তরকারিটা স্বাদ লাগবে না আর খেতেও ভালো লাগবে না। আমি একটু চেখে দেখলাম লবণ কেমন হয়েছে, তো একটু লবণ লাগবে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। যে পরিমাণ ঝোলের জন্য পানি দিয়েছি সেই পরিমাণ কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর বুটের ডালটাও সিদ্ধ হবে। রান্না করতে করতে আমার আপু ভাইয়াদেরকে সেই আমার একটাই অনুরোধ, যারা আমার ভিডিও দেখতেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ। আর এই তো এখন আমি বুটের ডাল দিয়ে গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। আর রান্না করার সময় মুদাসির কিন্তু বেশ দুষ্টুমি করছিল। সে রান্না করার সময় পানি ফেলে দেয়, এটা ফেলে দেয়, ওটা ফেলে দেয়, তো সে দুষ্টুমি করতেই থাকে। তো বাচ্চারা দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। আর এই তো এখানে কিন্তু বুটের ডালটা প্রায়ই সিদ্ধ হয়ে আসছে, তবে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব যাতে আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমি কিছুক্ষণ কিন্তু রান্না করে নিয়েছি আর এখন ঢাকনা উঠিয়ে দেখেছি যে রান্নাটা প্রায়ই হয়ে আসছে আর ঝোলটাও মাখো মাখো হয়ে আসছে। এভাবে যদি কেউ বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করে খান, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে জাস্ট জমে যাবে, দুর্দান্ত লাগবে খেতে। আর আমি কিন্তু আজকে দুপুরে বুটের ডাল দিয়ে গরুর মাংস আর সাদা ভাত রান্না করে নিয়েছিলাম। তো আজকে দুপুরে কিন্তু শর্টকাট খাবার খেয়েছি। তো অফ ক্যামেরায় আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বিকেলবেলা মুদাসসিরকে কিছু চিকেন বল ভেজে দিলাম। তো আমি যে চিকেন বল বানিয়েছিলাম কিছুটা ফ্রোজেন করেও রেখেছিলাম সেগুলো। আর ভিডিওর শেষ প্রান্তে আমি চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।